গতকাল আমি আপনাদের সাথে অফিস লাঞ্চ হিসেবে ননভেজ একটি অফিস লাঞ্চ বক্সের রেসিপি শেয়ার করেছিলাম। আজকে শেয়ার করছি ভেজ অফিস লাঞ্চ বক্স রেসিপি। তবে ভেজ বলতে পিওর ভেজ রেসিপি কিন্তু নয়, যেহেতু এর মধ্যে পেঁয়াজ রসুনের ব্যবহার করা হয়েছে সেই জন্য পিওর ভেজ রেসিপি বলবো না। বাংলার বাইরে পেঁয়াজ রসুনকেও কিন্তু ভেজ হিসেবেই গণ্য করা হয়। তবে আপনাদের যদি ইচ্ছে না হয় আপনারা পেঁয়াজ রসুনের ব্যবহার না করেই রেসিপিটা বানাতে পারেন। নিয়েছি এখানে 150 গ্রাম পরিমাণে পনির। বানাবো পনির স্টেক। একটু বড় কিউব করে আমি কেটে নিয়েছি, তারপরে দুদিকটা চিড়ে নিচ্ছি ছুরির সাহায্যে। আড়াআড়ি করে চিড়ে নিচ্ছি যাতে পনিরের মধ্যে লবণ এবং মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। যেভাবে আমরা চিকেন ব্রেস্টের পিসের গায়ে চিড়ে নিই ঠিক সেই রকমভাবেই পনিরটাকে চিড়ে নিতে হবে। মশলা হিসেবে এখানে ব্যবহার করছি 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে পেরি পেরি মশলা। পেরি পেরি মশলা না থাকলে আপনারা অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োরও ব্যবহার করতে পারেন। 2 থেকে 2.5 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি টক দই, আর তার সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে সয়া সস। 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি তিল। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এবারে সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে তেলের ব্যবহার একেবারেই করব না। টক দই থেকে যতটুকু তেল বেরোবে সেই তেল দিয়েই এই রান্নাটা হয়ে যাবে। আর রান্নাটা করা খুবই সহজ, জাস্ট সমস্ত মশলা একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে পনিরটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। লবণ আমি এখনও ব্যবহার করছি না, কারণ আদা রসুনের পেস্টের মধ্যেও অল্প একটু লবণ দিয়ে আমি বেটে রাখি, আর সয়া সসের মধ্যেও কিন্তু লবণ থাকে, তাই লবণটা আপনারা অবশ্যই বুঝে ব্যবহার করবেন। মশলাটা একটু চেখে দেখে নেবেন, কারণ মশলাতে যদি লবণের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে খাবারটাই নষ্ট হয়ে যাবে। মশলা দিয়ে পনিরের টুকরোটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মাখানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। লবণটা দিয়ে এবারে একসাথে ভালো করে মেখে নেব। আর যে পাত্রে আমি পনিরটা ম্যারিনেট করছি সেই পাত্রে কিন্তু রান্নাটা করব। আজকে একজন মন্তব্য করেছেন যে অফিস যাওয়ার আগে এত কিছু করা একেবারেই সম্ভব নয়। একদম ঠিক। অফিস যাওয়ার আগে এতটাই তাড়াহুড়ো থাকে যে এত কিছু গুছিয়ে করা সম্ভব হয়ে ওঠে না। আপনারা যদি করতে চান তাহলে আগের দিন রাত্রে সবজিও কেটে রাখতে পারেন, পনির কিন্তু অবশ্যই ম্যারিনেট করে রাখতে পারেন, আবার ভাতটাও আপনারা বানিয়ে নিতে পারেন। সকালবেলা উঠে আধ ঘন্টার মধ্যে আপনারা অবশ্যই এই টিফিন রেসিপি বানিয়ে নিতে পারেন। আর যদি কেউ চিকেন ম্যারিনেট করে রাখতে চান তাহলে ভীষণ ভালো। 1 দিন বা 2 দিন আপনারা যদি টক দই এবং সমস্ত মশলা দিয়ে চিকেনের ব্রেস্টের পিস ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে দেখবেন ভীষণ সফট এবং জুসি চিকেন স্টেক কিন্তু তৈরি হবে। পাত্রটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে একটা সাইড 5 মিনিট করে আমি চিকেন স্টেকটা কুক করে নেব। চিকেন স্টেকটা কুক হতে হতে আমি কিছু সবজি কেটে নেব। নিয়েছি 2 রকম বেল পেপার, একটা লাল ক্যাপসিকাম আর একটা হলুদ ক্যাপসিকাম। যদি লাল ক্যাপসিকাম না থাকে তাহলে আপনারা সবুজ ক্যাপসিকামেরও ব্যবহার করতে পারেন। আবার যদি লাল ক্যাপসিকাম বা হলুদ ক্যাপসিকাম আপনারা খেতে চান তাহলে সেটাও ব্যবহার করতে পারেন। আবার চাইলে মাশরুমও ব্যবহার করতে পারেন, ব্রোকলিও ব্যবহার করতে পারেন, গাজরও ব্যবহার করতে পারেন, আবার বিনসও ব্যবহার করতে পারেন। আপনাদের যে সবজি পছন্দ আপনারা সেই সবজি কিন্তু ব্যবহার করতে পারেন। বেল পেপারগুলোকে আমি একটু আড়াআড়ি করে কেটে নিচ্ছি। অপরদিকে পনির স্টেক কিন্তু আমাদের তৈরি। ফ্রাই প্যানে যে মশলাটা লেগে রয়েছে সেই মশলাটাও আমরা নষ্ট করব না।
পনির স্টেকটা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর যদি টক দইয়ের জল থাকে সেই টক দইয়ের জলও আপনারা এই পনির স্টেক বা চিকেন স্টেক বানাবার জন্য ব্যবহার করতে পারেন। পনির স্টেক হয়ে গেলে তুলে রেখে দিচ্ছি। এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে সাদা তেল। সাদা তেলের বদলে আপনারা চাইলে অলিভ অয়েলেরও ব্যবহার করতে পারেন, আবার চাইলে ঘিয়েরও ব্যবহার করতে পারেন। তেলটা দিয়ে খুব ভালো করে আবারও মশলাটাকে মেখে নেব। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা বেল পেপার, আর একটা পেঁয়াজ ওই বেল পেপারের মতন করে কেটে নিয়েই এর মধ্যে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 2 থেকে 3 মিনিট আমি একটু সতে করে নেব। আর যেহেতু আমি এখানে পেঁয়াজ ব্যবহার করেছি আর চিকেন স্টেকেও অল্প একটু জিঞ্জার গার্লিক পেস্ট ব্যবহার করেছি, সেই জন্য আমি এই রেসিপিটাকে কিন্তু পিওর ভেজ লাঞ্চ বক্স রেসিপি বলছি না। পেঁয়াজের বদলে আপনারা চাইলে অন্য কোনো সবজিরও ব্যবহার করতে পারেন। 3 মিনিট আমি এগুলোকে একটু সতে করে নিলাম। তুলে এবার আলাদা একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এখনও কিন্তু এর মধ্যে মশলা লেগে রয়েছে, মানে ফ্রাই প্যানের গায়ে মশলা লেগে রয়েছে। আর এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা ভাত। ওই একই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম আরও 1 চা চামচ পরিমাণে সাদা তেল। তেলের ব্যবহার খুব বেশি একেবারেই করছি না। এর মধ্যে দিয়ে দিচ্ছি বয়েলড সুইট কর্ন। 2 মিনিট আমি একটু সুইট কর্নটাকে বয়েল করে নিয়েছি, মানে মাইক্রোওভেনে একটু বয়েল করে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি পরিমাণ মতন রান্না করা ভাত দিয়ে দিলাম। আগের দিন রাত্রে যদি ভাত বেঁচে যায় সেই ভাত দিয়েও আপনারা অবশ্যই করতে পারেন। এরপরে একে একে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর সামান্য পরিমাণে একটু চিলি ফ্লেক্স। লো ফ্লেমে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। ব্যাস, আমাদের টিফিন কিন্তু রেডি। আগের দিন রাত্রে যদি আপনারা সবজিগুলোকে কেটে রাখেন, ভাত যদি বানিয়ে রাখেন আর পনিরটাও যদি ম্যারিনেট করে রেখে দেন, তাহলে দেখবেন অফিসে যাওয়ার আগে এই লাঞ্চ বক্স বানাতে ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট আপনাদের সময় লাগবে। আমাদের ভেজ লাঞ্চ বক্স রেসিপি কিন্তু তৈরি। এবার আমি এটাকে লাঞ্চ বক্সের মধ্যে প্যাক করে নেব। একটার মধ্যে দিয়ে দিচ্ছি কর্ন রাইস। পরিমাণ মতন কর্ন রাইস আমি দিয়ে দিলাম। মোটামুটি 100 থেকে 110 গ্রাম কর্ন রাইস আমি দিচ্ছি। এর সাথে দিয়ে দেব যে ভেজিটেবলগুলো সতে করে নিয়েছি, সেই বেল পেপার বা ভেজিটেবলস। আবারও বলছি, আপনাদের নিজেদের পছন্দ মতন সবজি কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন নিজেদের খাওয়ার জন্য। পনির স্টেকটা আমি একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নেব, যাতে আমাদের লাঞ্চ বক্সে প্যাক করতে সুবিধা হয়। অল্প একটু ফলও দিয়ে দেব। আশা করি আমার আজকের এই ভেজ লাঞ্চ বক্স রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এইরকমভাবে ভেজ লাঞ্চ বক্স রেসিপি বানিয়ে কিন্তু অফিসে নিয়ে যেতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো নতুন ধরনের আরও একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।